তাহলে বুঝতে হবে ওনারা ওনাদের বিনয় দিয়ে ভালোবাসা দিয়ে আপনারা বলেন অনেক সময় মহিলাদেরকে ওনারা কনভিন্স করছে, স্বীকার করি আমরা পারলাম না কেন, 14 মাস খাটলাম পেরেছি আমরা, তাহলে আমাদের মহিলাদেরকে নিল কিভাবে? কারণ আমরা যা বলি আমরা তা সবসময় আমরা করি না। আমাদের মাথার ভিতরে থাকে আরেক জিনিস, ব্যক্তিগত লাভবান হওয়ার জিনিস। আমি আজ যে খুতবায় বলেছি, এখন আবার বলতে চাই, আপনারা যারা, আমি যেহেতু বলেছি সকলের জন্য রাজনীতি, মনে আছে আমি বলেছি 12 তারিখে ভোট দিবেন, রাজনীতিতে বলেছি 13 তারিখে আপনার দল আপনি করবেন, আপনার দল করার নিশ্চয়তা আমরা নেব। তখন আমি বলেছি এখন আমার সরকার, আল্লাহ চাইতো আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সরকারের এই বক্তব্য, তারেক রহমানের এই বক্তব্য, অতএব নিজের পাওয়া যেগুলো আমরা ভোটে জয়লাভ করলে একটা ভাব, একটা পাওয়ার এসে যায়, এই পাওয়ার বর্জন করতে হবে। আমি তখন পারি নাই, কারণ আমি তখন এমপি ছিলাম। আজকের এই সময় কঠিন কথা বলা আমার বুকের মধ্যে অনেক কষ্ট, কারণ আপনাদেরকে আমি ভালোবাসি আমার সন্তানের মতো, আমার ভাইয়ের মতো। কিন্তু প্রথম দিন আমি বলে দেবো ভাই, আপনারা মনে কষ্ট পেলেও বলে দেবো, যদি আপনারা হকে না থাকেন, ইনসাফে না থাকেন, যারা ব্যক্তিগত স্বার্থে আপনারা লাভবান হওয়ার চেষ্টা করবেন, কালকে থেকে নদীতে হোক, মাঠে হোক, বাজারে হোক, জমিনে হোক, নিজ দায়িত্বে করবেন। বিএনপি এই দায়িত্ব গ্রহণ করবে। আবার বলি, আমার নেতৃবৃন্দকে, এখানে আমার সেক্রেটারি আছে, আমার প্রেসিডেন্ট আছে, আপনারা অনেক আমার ভাই বন্ধু আছেন এখানে, আজকে এই বাড়ি পুরো। আমি আবার বলি, আমার নেতৃবৃন্দকে বলি, আপনারা কেউ রিকোয়েস্ট করবেন না, আমি কিন্তু আপনাদের কথা শুনবো না। কথা বড় পরিষ্কার, শুনবো কোনটা? আপনি বলবেন আপনার বউ অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, নিজাম সাহেব আপনি পায়ে মানুষের পায়ে ধরবো, আপনার চাকরির জন্য মন্ত্রীকে বাবা বলবো, আমার ছেলে ন্যায়ভাবে অ্যারেস্ট হলে নিয়ে আসার দায়িত্ব আমার। কিন্তু আপনি অন্যায় করবেন, লাভবান হতে চাইবেন, অন্যের জায়গা দখল করবেন, আমি সেখানে আপনার প্রতিপক্ষ হয়ে মজলুমের পক্ষে থাকবো। আজকের দিনে এর থেকে কোনো কঠিন কথা আর বলা সম্ভব না। তাই প্রথম 3 মাসে যারা মাদক ব্যবসা করেন, মাদকের সাথে জড়িত থাকেন, শপথ গ্রহণ করার আগে বলে গেলাম আপনারা গ্রেফতার হবেন। মাদকের বিরুদ্ধে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আজকে থেকে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আমার মা বোনদের ফ্যামিলি কার্ড, কৃষকের কৃষি কার্ড, আমার ছাত্রের চাকরি, আমার বাগার যুবক যার জীবনের 30-40-25 বছর শেষ হয়ে গেছে, মাসের পর মাস জেলে কাটছেন, তাদের সব ফার্স্ট প্রায়োরিটি, প্রথম তারা চাকরি পাবে। যারা মামলায় পড়েছেন, আমাদের কাছে মামলার লিস্ট আছে, মনে আছে আপনাদেরকে বলেছিলাম প্রেসিডেন্ট সেক্রেটারি মামলা জমা দেন। আজিমের কাছে যারা জমা দিয়েছেন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি তারা ফ্যাসিলিটি পাবেন, সরকারের থেকে হোক, প্রশাসন থেকে হোক, আমাদের থেকে হোক, অবশ্যই তারা প্রায়োরিটি পাবে। শেষ কথা বলতে চাই, যদি বিএনপিকে বাঁচাতে চান, তারেক রহমানকে যদি বাঁচাতে চান, 200-র অধিক সিট পেয়েছে, এটা ভালো জিনিস না। 200-র অধিক সিট পাওয়া, 2/3 মেজরিটি পাওয়া, এটা কিন্তু ভালো জিনিস না। দক্ষিণ এশিয়ায় এবং এশিয়ায় যারা 2/3 মেজরিটি পেয়েছে, সেই সরকারের পতন হয়েছে, দুর্নীতি করেছে। ইউরোপে যে সরকারের অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, তার সরকারের পতন হয়েছে দুর্নীতির কারণে।
অতএব প্রথম দিন থেকে আমাদের মনে রাখতে হবে, সারা বাংলাদেশে কি হয় আমাদের দরকার নাই, সারা বাংলাদেশে কে ক্ষতিগ্রস্ত হবে আমাদের দরকার নাই, কোন এমপি কি করলো আমাদের দরকার নাই। আমাদের সকল নেতাকর্মী প্রান্তিক থেকে শুরু করে আমার উপজেলার নেতাকর্মী যারা জীবনের বাজি রেখে গত 17 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমরা কোনো দুর্নীতিতে জড়িত হব না। আমি আগেও বলেছি, আজকে আবার বলতে চাই, যেভাবে হোক আমার নেতা কর্মী ছাত্র আপনাদের দায় দায়িত্ব আমি আজকে আনুষ্ঠানিকভাবে আবার গ্রহণ করলাম। এরপরে যদি আপনারা কেউ কথা না রাখেন, কোনো দুর্নীতি জড়িত হন, থানার দালালিতে জড়িত হন, কিছু দালাল এখনো আছে, আপনাদের তোরাবগঞ্জ আছে, 2-3 জন এদিকে আছে, বলতেছি এই দালালি বন্ধ করেন। সাংবাদিকের নাম নিয়ে দালালি করবেন, সাংবাদিকের কার্ড দিয়ে দালালি করবেন, বাজারে ব্যবসা করি তারপর আবার ভণ্ডামি করবেন, জমিন দখল করবেন, কোন রকম ছাড় দেওয়া হবে না। আপনি যত অতএব ইনসাফের কথা বলেছিলাম, হকের কথা বলেছিলাম, মানুষ বিশ্বাস করে আশরাফুদ্দিন মিজানকে। গত 2.5 মাস প্রচার হয়েছে, জামাত বলেন, হাত পাকা বলেন, অন্য দল বলেন, আশরাফুদ্দিন মিজান দুর্নীতি করে বলেছে? ভোটের সময় বলে, কিন্তু আমার সম্বন্ধে বলে নাই। অতএব আপনাদের, আমি ক্ষুদ্র নগণ্য মানুষ, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমার জানা মতে আমি শতভাগ ধরে রাখার চেষ্টা করেছি, বাকিটা রব্বুল আলামিন জানে। জীবনে আমি আর কিছু হই আর না হই, আমার নেতা তারেক রহমানকে আজকের এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাতে চাই, আপনার মন্ত্রিসভায় আপনি কৌশলী লোক নেন, আপনি পারদর্শী নেন, আপনি এক্সপার্ট নেন, কোন দুর্নীতিবাজকে কোন রকমের যেন জায়গা না থাকে। তিনি যত বড় নেতাই হোক না কেন, আমার নেতা সেই মন নিয়েই কিন্তু ওনার পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। তবু এটা বাংলাদেশ, এখানে মানুষকে ভুল বোঝানোর জন্য এক দল একদম দাঁড়িয়েই থাকে তাদের সমস্ত শক্তি নিয়ে। সেই জন্য আমার নেতাকে আমি আজকে ওনার কর্মী হিসাবে, এই প্রত্যন্ত অঞ্চল মেঘনার পাড়ের আমি একজন সাধারণ জনপ্রতিনিধি হিসাবে আমার নেতা, আমার ভাই জননেতা তারেক রহমানের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক পরিশ্রম করেছেন, অন্তত 2টা দিন সবাই রেস্ট নেন, আর রব্বুল আলামিনের কাছে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে শুকরিয়া আদায় করবেন, বাড়িতে মা বোনদেরকে সালাম দিবেন। এই কথা বলে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা মন্ত্রী চাই, মন্ত্রী চাই।